জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমরা যে জিনিসগুলো দেখব সেগুলো খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এগুলো বিভিন্ন রকম চাকরি পরীক্ষা এবং বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জেনে রাখার জন্য। প্রথমেই আছে 6 এবং 8ই জুলাইতে আমরা এআই গভর্নেন্সের অর্থনৈতিক সহায়তায় সংক্রান্ত নতুন নীতি তৈরি হয়েছে, সেটা 6 এবং 8ই জুলাই মধ্যে হয়েছে। তারপরে 21শে জুলাই ঢাকাতে বাংলাদেশের একটা দুর্ঘটনা ঘটে যায়, যেখানে প্রশিক্ষণরত বিমান বিদ্যালয় ভবনে বিস্ফোরণে 31 জন নিহত হয়, পাইলট ছিলেন তার মধ্যে। এবং তারই সঙ্গে আরেকটি ঘটনা, যেটা হচ্ছে 23 থেকে 24, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফর করেন একটি ঐতিহাসিক এফটিএ চূড়ান্ত করতে। এরপরে 25 থেকে 26শে জুলাই মালদ্বীপের রাষ্ট্র সফরে যান তিনি। তার সঙ্গে আরেকটি ঘটনা হয়েছে যে স্বাক্ষর হয় যে 24শে জুলাই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মৌলিক ইকোনমিক্সের একটা স্বাক্ষরিত 99% শুল্ক, যেখানে শ্রম বা পরিষেবা বিনিময় বা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে গঠিত হয়েছিল, যেটা 24শে জুলাই স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে। ইউএন পৃষ্ঠপোষকতার 2 রাষ্ট্র সমাধানের সম্মেলন হয়েছিল 28, 29, 30শে জুলাই নিউ ইয়র্ক সিটিতে, যেখানে 28, 29, 30-এ এটা সম্পূর্ণভাবে দুটো সিটির মধ্যে হয়েছিল। অর্থাৎ আমরা যেগুলো দেখছি, অর্থাৎ তারপরে আরেকটা হয়েছিল আইসিজি নতুন রায় হয়েছিল 23শে জুলাই, আন্তর্জাতিক আদালত যেখানে রায় দিয়েছিল, এবং যে আদালত হিস্টোরিক্যাল কারণেই সেটা হয়েছিল। কেন্দ্রীয় সীমান্ত সংঘর্ষ কম্বোডিয়া ও থাইল্যান্ড জুলাইতে হয়, এবং তার সঙ্গে খোঁজা যায় কেন্দ্রীয় ট্যাক্স বান জুলাই শুরুতে হয়। 100+ জন নিহত বা অর্ধেকের বেশি নিখোঁজের গ্রীষ্মকালীন শিবির থাকা শিশুদের মধ্যে অনেকেই তার মধ্যে ছিলেন। রাশিয়ার কামচাটকা উপকূলে প্রবল ভূমিকম্প 8.8 মাত্রায়, জাপান হাওয়াতে এবং সুনামি সতর্কতা জারি হয়েছিল, সেটা সবচেয়ে বেশি। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।